এই চলচ্চিত্রের শিল্পীদের কেউই ধূমপান প্রচার বা সমর্থন করেন না। ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। None of the actors in the movie promote or support smoking. Smoking causes cancer. Smoking kills. Drinking is injurious to health. এটা বুঝলি তোরা? হ্যাঁ স্যার। তাহলে এই অনুযায়ী দেখে তোরা নাম্বার 4টা করতে শুরু করে দে। ঠিক আছে, আমি বোর্ডে কোশ্চেনটা লিখছি, তোরা একটা কাজ কর, এটাকে শুরু করে দে। স্যার কোশ্চেন টুকবো? হ্যাঁ আমি লিখছি, এই কোশ্চেনটা টুকে না দেখি কে আগে সলিউশনটা বার করতে পারে। আচ্ছা। তোরা এটা করে নে, ঠিক আছে? তোরা স্যার। এটা করে নিবি কিন্তু, আমি কিন্তু আসছি না। স্যার হ্যাঁ, বল। এক্স এন্ড ওয়াইটা কনসিডার করে করব তো? হ্যাঁ ওটা কনসিডার করে নে, কোথাও কোনো প্রবলেম হলে আমি এলে কিন্তু বলবি, ঠিক আছে? বল। আমার একটা চেনাশোনা জায়গা আছে, একটা ভূতের বাড়ি। কাল যাবি? হঠাৎ? প্রতীককে প্র্যাঙ্ক করার প্ল্যান আছে, আর একটু অ্যাডভেঞ্চারও। That's a good idea. তুই রাজীবকে বলে দিস। Done. রাজীব, হ্যাঁ বল, কি হয়েছে? একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ভূতের বাড়ি যাবি? আরে প্রতীককে প্র্যাঙ্ক করবো। কেন হঠাৎ? আরে হালকা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দরকার কি ছিল? চল না, মজা হবে ভাই, মজা হবে, চ। কেউ যেন জানতে না পায়। কেন বেচারাকে ভয় পাওয়াতে চাস? আরে দেখ ভাই, উইর ফ্রেন্ডস, আমরা ওর ভয়টাকে কাটাতে চাই বাস। তোদের মতো বন্ধুর থেকে শত্রু হওয়া ভালো। তুই ইন আর আউট? আমিন। তোদের মতো বন্ধু থাকার থেকে শত্রু থাকা ভালো। ঠিক আছে, চ তোরা আয়, বেরোলাম আমরা। হ্যাঁ চ, টাটা। ভাই বলছি শোন না, একটা কথা ছিল আমার। কালকে একটা ইনভিটেশন ছিল, তো ওরা বলেছে আমি যদি অন্য কোনো বন্ধু আনতে চাই তো আনতে পারি। তো তুই কি ফ্রি আছিস? একদম, ওয়াই নট। তো তুই কালকে চলে আয় দিন। কখন? কালকে এই ধর 8টা 8:30 নাগাদ আমি পিক আপ করে নেবো। ওকে, কখন? এই 8টা 8:30। ওকে। ঠিক আছে, ওই প্রতীক, কি বললো প্রতীক? মুরগি বাজি চাল মে ভাই। ভাই দারুণ তো। হ্যাঁ, তুই এক কাজ করিস, কালকে 8টায় চলে আসিস। 8টা? হ্যাঁ, ভাবছি কাল রাতটা ওখানেই কাটাবো। কাল রাত কাটাবি মানে?
তুই কি পাগল নাকি? আরে ভাই, তুই পাগল নাকি? আরে দেখ ভাই, কিছুই হবে না, এনজয়মেন্ট হবে, অ্যাডভেঞ্চার হবে। ভাই কিছু উল্টো পাল্টা হলে কিন্তু আমি বেরিয়ে যাবো ভাই। আরে চান ভাই, ঠিক আছে চ তবে। রাস্তার মাঝখানে দিবি, চল এখানে আরে সরে যা। কি রে, সব ঠিক আছে তো? কি ভাই এটা ভয় আছে? কিসের ভয়? চল না, তোর জন্যই তো পার্টি আছে না এখানে। পার্টি? হ্যাঁ only for ভাই, only for বলে ভাই ভূতের পার্টি হবে ভাই। একদিনের ব্যাপার ভাই, চ তোরই হেল্প করছি আমরা। আমার কি হেল্প ব্রো? কিসের help মানে? তুই একটা ভয় পাস, তোকেই তো আমরা হেল্পটা করছি। আর একদিন আমাদের সাথে থাকবি, ভূত বলে কিছু হয় ভাই আজকালকার জামানায়। চল 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 চ চ চ ভাই, আরে কিচ্ছু হবে না। আমরা আছি তো। ঠিক আছে, বলে যাই না, শোনা এটা ঠিক জায়গা নয় কিন্তু মনে হয় বলেছে না। আরে আরে কাম ডাউন ভাই। ঠিক আছে চল তো। ভাই ঠিক আছে, যাবি কি? বাবা আরে দাঁড়া, উফ, আরে দাঁড়া, দেখ এখন ঢুকে পড়েছি। হ্যাঁ চিন্তা করে লাভ নেই, তাই চিন্তা করে লাভ নেই। চল, এতগুলো ঘর আছে, জাস্ট র্যান্ডমলি এগুলো পিক করা অনেক আছে। জায়গা আছে, চল। বিশাল পুরনো বাড়ি, চল ভাই। আমি যাব না ভাই, ভাই চল, একটু চল, দেখ না। না প্লিজ ভাই, নো মোর ডু, চল না ভাই। আরে আরে বোঝাই কি দেখ ভাই, কত পুরনো পুরনো সব জিনিস রাখা। ওকে বোঝা, ওটা উঠতে বলো কে? আরে ভাই চোট। ভাই এটা কোথায় রে? ভাই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা কেন? এগুলো কাদের ছবি ভাই? ভাই ওই দেয়ালে এইসব ছবি কার? আরে জারি হোক ভাই। আমি কি তো আমাকে নিয়ে এসেছিস? রাস্তা কি ঠিক হলো?
শোন না ভাই কি করছিস জায়গাটা কিরকম একটা লাগছে তার মধ্যে থেকে লাফাঝাফি করছে। চল তুই ওই সাইডে চল আমার কেন রাজি ভাই আরে কিচ্ছু হবে না ভাই তুই চল 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 তুই সামনে চল আমার কেন রাজি ভাই আরে আমরাও তো যাচ্ছি হ্যাঁ চ এটা কোথায় চক কৌস্তব অভিজিৎ রাজীব কোথায় সবসময় আমার সাথে কেন হয় এরকম কোথায় বাড়ি না কি কৌস্তব আবার কি হচ্ছে সবসময় আমার সাথে কেন হয় আমি আর থাকবো না আমি আর থাকবো না এখানে আমি আর থাকবো না থাকবো না কিন্তু প্ল্যানটা ভাই ভালো হয়েছে ওখানে গিয়ে বসে ওই দিক থেকে ধরো ভাই, ওই দিক থেকে ধরো। ওখানে রাস্তা আছে ভাই ওই দিক দিয়ে যাবো তো। কখন ভাই ভাই ওই ভিতরে গিয়ে ভাই মালটা কি করছো আরে কি হলো কি হলো কি হলো আরে ভূত আছে কি হলো? আরে ভূত আছে মানে আরে নাড়া আছে, চল ভাই, তুই ভূত চল। হয় নাকি? আরে তুই কিচ্ছু হবে না, আরে চল, চল, আমরা সবাই মিলে যাবো, চল। আরে চল, ভয় পাচ্ছিস কেন? কোথায় গেল ভাই ও? অভিজিৎ কৌস্তব কোথায় গেল দেখতে পাচ্ছি না, না দেখতে পাচ্ছি না কোথায় চলে গেল আরে কোথায় আছিস ভাই তুই? কি ছিল বলতে তো ভয় পেল আই দেখো কি হয়েছে তুই কি দেখলি ভিতরে কি হয়েছে ভাই তোর কি হলো প্রতীক কি হলো আমার কি হবে ঠিক আছিস তো? ঠিক আছে তোর গলার আওয়াজটা আলাদা আলাদা আমার বলা নর্মাল তো তুই ওখান থেকে ভয় পেলি ভাই ঠিক আছিস তো ভয় পাগল তুই ভয় কেন পাবো তাহলে ভাই ওর গাটা গাটা একদম ঠান্ডা ঠান্ডা লাগছে না হ্যাঁ কেন ঠান্ডা ঠান্ডা ভাই তুই এখনই বললি তুই ভেতরে যাবি না, তুই এখন আমার নিয়ে থেকে চলে এলি। থেকে আসছিস সব ঠিক আছে তো ভাই আমি অবভিয়াস বাড়ি কিছু আছে Obvious না। মানে? ভাই তোর ভয় লাগছে না? উপরে এরকম সাহস আসবে তো পাগল ভাই। তুই এই কি হয়েছে রে আরে চ চ চ কি রে ভাই আরে চ কোথায় কোথায় যাবো বাইরে ঘুরবি বললি কেন আমি তো তাই বলে আমরা তো তোর বাড়ি চিনি না বাড়িটা কি আমি চিনি চল ঘুরে আসি তুই কি করেছিস আরে চল বাদে বল ওরা ভাই ঘোরা ঠিক হবে ভাই? হ্যাঁ হ্যাঁ চল আয় না চল দেখি কি বলছো তাহলে এই মাগি শুধু লড়ে চল আয় আয় আয়, জলদি আয়। কি বলছো ভাই নিজের থেকে তো সম্ভবই না ভাই, আমারই বিশ্বাস হচ্ছে না। আমারও ভাই কি ভাই চল ভূতের গল্প করা হোক। হ্যাঁ কি বলছিস ভাই ভাই আরে চল না ভূতের গল্প করা হবে এমনি ফেটে আছে ভাই, এখন দরকার আছে ভূতের। আরে কি আছে ছেড়ে দে ভাই আরে চ না চ তোর একটা ভূতের গল্প শোনাই এ না ভাই হ্যাঁ চ না তুই তো নিজেই ভয় পাস। কেন কেন চ চ ভাই ও কোত্থেকে ভূতের গল্প শোনাবে? আর না ভাই চলে যাই না মালটা কি তেরি ভাল লাগে না এর সাথে আর খেলবো না জীবনে আর কিট খেলবো না কি ভূতের লোকটা কি করছে এত রাতে? কটা হয় 3:30 হ্যাঁ? হ্যাঁ ভাই
রাত্রি 3:30টার সময় দরজা ঠকঠক করছে। ভাই, এই বাড়িতে আবার এই টাইমে ভাই আমি শুনি রাত্রি 3টার সময় আমরা আসি। চল চল। রাত্রি 3:30টার সময় দরজা ঠকঠকের ভয় পাও? ভাই, বল ভাই একটু পিছিয়ে আয়। আসলে সাবধান। তুই আরে তুই তুই তো বেরিয়ে গেছিস। তুই করতে গেলি? কি হলো? কি কি হয়েছে? আরে সরে আয় ভাই, আরে ভাই, তুই কে? আমি প্রতীক। দে অভিজিৎ পিছনে দেখ। অভিজিৎ পিছনে। অভিজিৎ এখানে চলে আয় তুই। কি 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 হয়েছে? তুই কে ভাই? আরে প্রতীক। ভাই ভূত। কে তুই? আরে প্রতীক আমি। ভাই ভূত ভাই। না, তুই তো আমাদের সাথে ছিলি। আমি ছিলাম না। তুই ছিলি না মানে? আমি ওখানে এসে দেখেছিলাম আমি অজ্ঞান আরে আছি। সরে যা সরে যা। ভাই আমার ভয় লাগে। না না আপনার কেউ না ভাই। ভাই না। আমি থাকবো না এই বাড়িতে। তুই দূরে সর, সরে যা। দূরে সর, দূরে সর। না 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 ভাই। গাইস গাইস সর, গাইস সর। গাইস না। কে গাইস? গাইস প্লিজ না। গাইস আমি বলছি ভাই শোন। তাহলে ওটা কি? আমাদের সাথে ছিল কি দেখলাম ওখানে আরে কোথায়? ভাই ওখানে দেখলি কিছু? ওখানে তো কেউ নেই। আমাদের সাথে এতক্ষণ কে ছিল? আমার চশমা নেই। ওখানে পিছনে চশ। ভাই ওটা কার চশমা? কোথায়? আমার চশমা। তাহলে তুই দাঁড়া। এগুলো হলোটা কি আমাদের সাথে? হ্যাঁ আমি বলছি আমি এখন চলে তুই গেলাম। কোথায় ছিলি এতক্ষণ? আমি বাইরে ওখানে ফ্রেন্ড হয়েছিলাম। তুই যখন আসলি আমি আগে লাগলাম না। তোমরা এখানে কি করছো? না আমি বেলা চিল্লানো তো আমি পাশের বাড়িতে থাকি। এত রাত্রিবেলা চিল্লামিল্লি শুনে আমি চলে আসলাম। এখানে কিছু আছে, এই বাড়িতে কিছু আছে। এই বাড়িটা খুব ভয়ঙ্কর। আমরা প্রচন্ড ভয় আমরা পেয়েছি। থাকবো না, আমরা আমাকে এখান থেকে বাঁচাও। বেরিয়ে যাবো। তোমাদের কি হয়েছে? আমরা বেরিয়ে যাবো ভিতরে এখান থেকে। ভূত আছে। না না কিছু হয়নি। কি হয়েছে বলো? আমি পাশের বাড়িতেই থাকি, চিন্তা করো না। ভিতরে কিছু একটা আছে। কিছু হয়নি। চলো আমার সাথে আমাদেরকে আমি বাঁচাও। আছি আমি আছি। আমরা চলো। আমাদেরকে বাঁচান। এখানে আমি থাকতে পারবো না। চলো তোমরা চলো। কিন্তু না না চলো চলো ভিতরে চলো ভিতরে চলো বসো 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 ভাই আমার হেভি ভয় লাগছে। আমাদের কি এখানে নিয়ে যাবো? আমরা বাইরে যেতে চাই। প্লিজ বাইরে ছেড়ে দিয়ে আসি। আমরা আমাদেরকে বাইরে ছেড়ে দিয়ে আসি। একজন বলো কি হয়েছে তোমাদের? কি হয়েছে? আমরা যখন এখানে ঢুকলাম তখন আমার এই যে বন্ধুটা তখন ও এসেছিল ভেতরে। তারপর ও কেন কোনো একটা কারণে ও বাইরে চলে গেল। তারপর ও আবার এলো। তারপর আমাদের সাথে বসে কথা বলছিল। তারপর আমার দরজা ঠকঠক করছিল। ও ছিল। আমি ওখানে অজ্ঞানে তারপর আমি জানি না কি তারপর হয়েছে। ভেতরে যাচ্ছিল সে ছিল ওর না। মতো ভিতরে এসেছিল। ওর মতো কেউ ভিতরে এসেছিল। আমাদের সাথে এখানে বসেছিল। আমরা থাকবো না এই বাড়িতে। ভয় পেও না। আশা করি তোমাদের হাতে সেই সময়টা আছে। বলি তাহলে। সালটা ছিল 1971। কলকাতার অলিগলিতে ছেলেদের বাঁচার জায়গা ছিল না। তার মধ্যেই একজন বিপ্লব দাশগুপ্ত। সিরিয়াস করাচ্ছ তোমরা এখানে? সিরিয়াস? গানটা যদি বাজারে বেরিয়েছে না, বাড়ি যাওয়া বার করে দেবো তোমাদের। এমনি টাকা দিয়ে পুষেছি তোমাদেরকে পাঠাচ্ছে। এমনি এই বিপ্লব দাশগুপ্ত অনেক গান লেখা হচ্ছে শুনলাম। তোমরা কারা? তোমার অত জেনে কি কাজ? হ্যাঁ অত জেনে আপনার কাজ নেই, কিন্তু আপনি গান লিখে যে মানুষের মন বদলাবার চেষ্টা করছেন, পারবেন কি? না তোমরা এইসব কথা বলতে পারো না। কেন? তোমরা পারো না। কেন পারো না তোমরা। ওই পালাচ্ছিস তো পালা। ওই এখানে কেউ আসবে না। আশা করি তোমরা বুঝলে এই বাড়ির আসল গল্পটা।
তাহলে বিপ্লব দাশগুপ্তর আত্মা এখানে কেন রয়ে গেছে? একটা শেষ ইচ্ছে, একটা গান যেটা প্রকাশিত হলো না, একটা শেষ গান যেটা রেকর্ড করা হয়েছিল কিন্তু মানুষের কাছে পৌঁছলোই না। তোমরা কি পারবে ছড়িয়ে দিতে? হ্যাঁ আমরা পারবো। হ্যাঁ, পারবো আমরা। আমরা পারবো। পারবো পারবো। এর মধ্যে কথা এবং সুর দুই লেখা আছে। এটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। এখন থেকে এটার দায়িত্ব তোমাদের। কিন্তু আপনি যে বললেন সেটা রেকর্ড করা হয়েছিল। সেসব তো সবই গেছে। বুঝলে, ভোর তো প্রায় হতেই এলো, বাইরে সূর্যের আলো ফুটে উঠেছে। তোমরা এবার এসো। এসো তোমরা এসো। সাবধানে যেও। হ্যাঁ, আসলাম। বেশ বেশ, আসলাম। আসলাম। হ্যাঁ ভাই, আয় আয়, চেয়ারগুলো বার করি। ভাই, আপনি ওটা দিয়ে এই তো ভাই চলে আসছে। ওই মালটা কোথায়? কোন? আরে ও ও আদি হ্যাঁ 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 রাইট। বেশি বাকি। আজ ডাকলি না স্যার? হ্যাঁ বলছি তাতি আয় ভাই, ওয়েট করছি আমরা। ভালো আছিস সবাই? বস 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 ভাই, বস। এবার বল। হ্যাঁ, তো সেই বাড়িটার কথা মনে আছে? হ্যাঁ বাইরে তো আছে। অ্যাকশন তুই একবার আমাদের বার করে দিলি, দিয়ে ভেতরে গেলি কেন? কেন? সেটাই বল। এই এটা কথা আমার জিজ্ঞাসা করো। চল চল কি, আমি কি, আসছি। কি? আচ্ছা ঠিক আছে। কোথায়? চল। হ্যাঁ ঠিক ঠিক। দাদা, বিপ্লব দাশগুপ্ত বলে একজন আছে যে প্রচন্ড সমস্যার সৃষ্টি করছে। লোকেদের মন বদলানোর চেষ্টা করছে গান
হ্যাঁ বল 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 থামলি কেন? ওই বিপ্লব দাশগুপ্ত বলে যে রয়েছে, সে অনেক গান ফান বানাচ্ছে, তা আমাদের রুলসের এগেনস্ট। এইরকমভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের পার্টি অনেকটা সমস্যার মুখে। সিরিয়াস? ও ও হ্যাঁ হ্যাঁ, আমি তো একটা জিনিস ভুলেই যাচ্ছিলাম। এই বুবাই, তোর পরের সপ্তাহে বোনের বিয়ে না? হ্যাঁ দাদা। তো বিয়ে হবে কি করে যদি তুই বাড়িতেই না যাস? সিরিয়াস সিরিয়াস বাড়াচ্ছো আমরা এখানে, সিরিয়াস। গানটা যদি বাজারে বেরিয়েছে না, এমনি কিছুই হবে না, তেমন কিছুই না, বাড়ি যাওয়া বার করে দেবো তোমাদের। এমনি এমনি টাকা দিয়ে পুষেছি তোমাদেরকে, পাঠাচ্ছে এমনি এমনি। বিপ্লব দাশগুপ্ত, অনেক গান লেখা হচ্ছে শুনলাম। তোমরা কারা? তোমার অত জেনে কি কাজ? হ্যাঁ, অত জেনে আপনার কাজ নেই, কিন্তু আপনি গান লিখে যে মানুষের মন বদলাবার চেষ্টা করছেন, পারবেন কি? না, তোমরা এইসব কথা বলতে পারো না। কেন? তোমরা পারো না। কেন পারো না তোমরা? তো লাস্ট অব্দি মোদ্দা কথা এটাই যে যিনি আমাদের গল্প শোনাচ্ছিলেন তিনি আসলে বিপ্লব দাশগুপ্ত। মানে তুই পুরো বাড়িটা ঠিক করে খুঁজেছিস? খুঁজেছিলাম তো পুরো বাড়িটাই, কিন্তু কিছু পাইনি। তাহলে গেল কোথায় তিনি? তোকে একটা জিনিস দেখাই। কি? কি? এটা তো বিপ্লব দাশগুপ্ত। হ্যাঁ, এটা পেলি কোথা থেকে? আসলে এটা আমার ঠাকুর। হ্যাঁ, তার মানে তুই সব আগে থেকে জানতি? আমার মাই পাঠিয়েছিল আসলে ওকে। কি? কেন 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 ঠিক কেন? আর তুই আমাদের সবাইকে কেন নিয়ে গেছিলি? তুই করছিসটাকে একটু বল। কোথায় মুছে গেছে সঙ্গী সাথী, এই পথের ধুলো মেখে চলছি, বড় যত্নে লুকিয়ে রেখেছি মনের গভীরে এত ভালোবাসা। আবার আসবে সেই রুদ্র দিন, বিপ্লবের উত্তাল ঝড়ে ভেসে অমর হবে মানুষের হৃদয়, নতুন সূর্য উঠবে আকাশে। বন্দী হয়ে থেকেছি কতকাল, মুক্তির সাধনা করেছি বারে বারে, বিপ্লবের গান গেয়ে যাব আমি, সূর্যের আলো পাবো। হ্যাঁ ভাই, শোন না। হ্যাঁ বল। বলছি নাকি যে আমার দিদি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছে, সো দিদি বলে নাকি যে একটা ফ্ল্যাটের ওপরে, সো দিদি বলে নাকি যে আমাকে যাওয়ার জন্য, আর তোর যদি আমার কোনো বন্ধু তোর ব্যাপারে শুনেছে, তোদের দেখে আসছিস যাচ্ছিস তোরা, সো তোরা কি যাবি আমার সাথে? কোথায় এটা? এটা হচ্ছে বেহালা। বেহালার কোথায়? বেহালা ঠিক ফ্ল্যাটের নামটা শুনেছিস হয়তো, সরিগঞ্জি বেহালা। যেটা নিউজ পেপারে বেরিয়েছে? হ্যাঁ, নিউজ পেপারে বেরিয়েছে ফ্ল্যাটের নাম। তাহলে যাওয়া যেতেই পারে। হ্যাঁ, সো নেক্সট উইকে যাচ্ছি আমরা ইনভেস্টিগেশন করি, তো তোরা নেক্সট উইকে চল। ঠিক আছে ঠিক আছে। সবাই আসছি। হ্যাঁ, ওকে, চলো।